বাঁশিতে ফু দিতেই বৈঠার ছন্দে নৌকার মাঝি মাল্লা ও বাইচালদের প্রাণপণ চেষ্টা ছিল প্রথম হওয়া। নানা স্লোগানে উৎসাহ দেন দলপতি, আর লক্ষ্যস্থলে নির্বিঘ্নে যেতে পিছনে দাঁড়িয়ে মূল দায়িত্ব পালন করেন হাইলার। লাখো দর্শকের উপস্থিতিতে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হল সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে 4 দিন ব্যাপী নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা। এ সময় নদীর দুপারে বিরাজ করে উৎসবের আমেজ। সিরাজগঞ্জ ছাড়াও পাবনা, নাটোর সহ বিভিন্ন এলাকার সব বয়সের নারী পুরুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয় নদীর দুপারে। তিল ধারণের জায়গাও ছিল না। 1 বছর পর এমন আয়োজনে চিরায়িত নদীমাতৃক বাংলার রূপ ভেসে ওঠে। প্রতিযোগিতার দীর্ঘ লড়াই শেষে পাবনার বস্তাল এক্সপ্রেস, বেড়া উপজেলার শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক, সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বপ্নের তরী ভাইমারা ও উল্লাপাড়ার কৈবর্তগাতী এক্সপ্রেস ফাইনালে উঠে আসে। চ্যাম্পিয়ন হয় পাবনার বস্তাল এক্সপ্রেস। এই আয়োজন বাংলার ঐতিহ্যের নয়া জাগরণ তোলে নবীন প্রবীণ সবার মাঝে। এমন আয়োজনে অভিভূত দর্শকরা ধারাবাহিকতা রাখতে চান আয়োজকরাও। এত দর্শক এসছেন সারা দেশ থেকে এখানে এই নৌকো প্রতিযোগিতা উপভোগ করবার জন্য। আজকে ফাইনালের দিনে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বাঙালি ঐতিহ্য রক্ষার জন্য বোট রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই এক্সাইটেড। এখানে 3 থেকে 4 লক্ষ লোক জড়ো হয়েছে। আশা করি উত্তরবঙ্গ ট্যাংলরি আগামী বছরও এ ধরনের বাইচ আয়োজন করবে এবং গ্রাম বাংলার ঐতিহ্য তারা টিকিয়ে রাখবেন। বাঘাবাড়ির চেয়ে সুন্দর, নান্দনিক এবং বড় আয়োজন বাংলাদেশে কোথাও দেখিনি। দেশ সেরা এই নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের সার্বিক নিরাপত্তা দেয়াই চ্যালেঞ্জ ছিল। এখানে ফাইনালে দেখবেন অনেক লোকের সমাগম হয়েছে। এই লোক সমাগম যাতে ফাইনাল খেলা নিশ্চিন্ত হয় তার জন্য আমরা থানা পুলিশ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এইবারকার আয়োজনের দেখে যতটা এই কমিটি এবং দর্শক যতটা উৎফুল্ল হয়েছে, তাতে নিঃসন্দেহে আগামীতে আয়োজন আবার পুনরায় করার জন্য ইচ্ছা ব্যক্ত করছি। ফাইনাল শেষে বিজয়ী নৌকা ও বাইসালদের পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটর সাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। এছাড়াও অংশ নেয়া বাকি নৌকাও পান পুরস্কার। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা নিউজ শো।